ইউটিউব চ্যানেল খোলেন, ইউটিউব চ্যানেল টাকাটি করেন। ফেসবুক কোনো ভরসার জায়গা না, ফেসবুক কোনো নির্ভরশীল জায়গা না। আমি ফেসবুকে লেখালেখি করি, পোস্ট করি, আমার সময় কাটে ভালো। আমি ফেসবুকে লেখালেখি করি, আমি ইউটিউবেও পোস্ট করি, ওখানেও আমি লেখালেখি পোস্ট করি, ছবি পোস্ট করি, সবই পোস্ট করি। আমি ভাতের জন্য, ভাত কাপড়ের জন্য ফেসবুক করি না। আমার ভাত কাপড়ের জন্য আমার ছেলে আছে, একটা উপযুক্ত ছেলে আছে, ঐতিহ্য আছে। ইউটিউব চ্যানেল খুলেন আর একটা কাজের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না। ওই এখন এই ইউটিউবে ইনকাম করা যায়, ফেসবুকে ইনকাম করা যায় বলে ফেসবুকে ইনকাম করা যায় এই কথা মাথায় আনবেন না। ফেসবুকে ইনকাম করে সংসার চালাবেন, কেরিয়ার গড়বেন, এই কথা চিন্তাও করা যাবে না। আমি ভাত কাপড়ের জন্য ফেসবুকে কন্টেন্ট ছাড়ি না, ইউটিউবে ছাড়ি, ইউটিউবে একটা আশা নিয়ে ছাড়ি। তো সেটা কবে আশা পূরণ হবে কি পূরণ হবে না সেটা অনিশ্চিত। কমসে কম 6 বছর ধরে রাখেন, 6 বছর লালন পালন করলে একটা চারা গাছকে যত্ন করলে তাহলে হয়তো বা ভালো একটা রেজাল্ট পাইতে পারে। কিন্তু এইসব কন্টেন্ট না, এই যে আপনারা যে কন্টেন্ট বানান এগুলি না, এগুলি দিয়ে আপনারা কেরিয়ারও করতে পারবেন না, নিজের ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারবেন না। এটার পাশাপাশি অন্য ইনকামের ব্যবস্থা করতে হবে। ওই ইউটিউব ফেসবুক করে করে বাড়িঘর ছেড়ে বন জঙ্গলে গিয়ে ভিডিও বানানো, কন্টেন্ট বানানো, এগুলি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ফেসবুক তো নাই, ফেসবুক কোনো নির্ভরশীল জায়গা না। আমি লেখালেখি করি, পোস্ট করি, আমার সারাদিন একলা একলা থাকি, আমার ওইটা নিয়ে সময় পার হয়, আমার ভালো লাগে একটু লিখতে। আমি ইউটিউবেও লিখি, ছবি পোস্ট করি, সবই করি। কিন্তু আমার ফেসবুকে ফ্রেন্ডগুলো আমার বেশি পরিচিত, পুরাতন হয়ে গেছি, তাদেরকে দেখলেও ভালো লাগে, কমেন্ট পাইলে ভালো লাগে, ফিডব্যাক পাই, ভালো লাগে। আমার তো আমি 2022-এ আমার ছেলে আমাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। তো শুরুর থেকে যাদেরকে আমি পাইছি তারা আমার বাবার মতো, সবাই আমার অভিভাবক। কারোর সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, চিনি না, অপরিচিত, তার তবুও আমাকে খুব আদর করে, স্নেহ করে, মনে হয় যে সে আমার বাবা, পিতা। অনেকেই খুব শ্রদ্ধার পাত্র, সবাই আমি যে টুকটাক একটু লিখি বা পোস্ট করি, যাই করি, তো তারা আমাকে মেন্টাল সাপোর্ট দেয়। আমার খুব ভালো লাগে, এটা নিয়ে আমার ভালো সময় কাটে। আমি ফেসবুকে কন্টেন্ট পোস্ট করি মানে এটা না যে ফেসবুকের টাকা দিয়ে ভাত কাপড়ের করতে হবে। আর ফেসবুক কোনো ভরসার জায়গা না, ফেসবুক কোনো নির্ভরশীলের জায়গা না। কখন যে আপনার ফেসবুক ইস্যু ধরায় দিবে, বাতিল করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যেসব কন্টেন্ট আপনারা বানান, এই কন্টেন্ট দিয়ে আপনার কেরিয়ার তৈরি করতে পারবেন না, এইসব কন্টেন্ট দিয়ে তৈরি করতে পারবেন না। হার্ড পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এইসব কন্টেন্ট দিয়ে না, এইসব না। আপনারা যে কন্টেন্ট বানান তা আপনারা তো অন্য কোনো কন্টেন্ট ফলো করেন না, মাথা কাটান না, মেধা খরচ করেন না, পরিশ্রম করতে চান না। অন্যের কমেন্টে যে আপনারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের কমেন্টে রিপ্লাই করেন না। কমেন্টে রিপ্লাই করতে হয়, শত ব্যস্ততার মাঝেও কমেন্টে রিপ্লাই করতে হয়। আপনারা তো কমেন্টে রিপ্লাই করেন না, রেসপন্স করেন না। ইজ্জত পাইতে গেলে ইজ্জত দিতে হয়, সম্মান পাইতে গেলে সম্মান দিতে হয়। আপনারা তো সম্মানই দেন না, আপনারা সম্মান দিতেই জানেন না, হয়তো বা বুঝেন না বা টাইম পান না, কিন্তু
ওরই মধ্যে টাইম বের করতে হবে। আমি ফেসবুকে পোস্ট করি, কন্টেন্ট বানাই, তার মানে এই না যে আমি আমার ভাত কাপড়ের জন্য ভাতের অভাবে আমি ফেসবুকে কন্টেন্ট বানাই। এইগুলো আমি চেষ্টা করতেছি আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমি এটা নিয়ে ব্যস্ত থাকি, মানুষের সাথে কথা বলার চাইতে, মানুষের সাথে দুটো আলাপ করার চাইতে, মানুষের সাথে হি হা হা করার চাইতে আমি এটা নিয়ে ব্যস্ত থাকি। ফেসবুক কোনো নির্ভরশীল জায়গা না। আপনি যখন তখন আপনার ফেসবুক বাতিল হয়ে যেতে পারে, যখন তখন আপনার ফেসবুক আপনার আর এইসব কন্টেন্ট নিয়ে তো আপনি ফেসবুকে কেরিয়ার করতে পারবেন না। তার চাইতে আপনি ইউটিউব চ্যানেল খুলেন। ইউটিউব চ্যানেলই এত 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 ধকল নেই, কিন্তু মানসম্মত করতে হবে। আপনার ভিডিও যদি ইম্পর্টেন্ট না হয়, কি শিখবো আপনার ভিডিও দেখি? কেন কেন অনুসরণ করব? কেন দেখবো আপনার ভিডিও? কেন অনুসরণ করবো আপনার ভিডিও? কেন বলেন তো? কেন দেখবো আপনার ভিডিও? আমার খাওয়া দেওয়া কোনো কাম নাই যে দিন নাই রাত নাই আপনার ভিডিও দেখবো? কেন দেখবো ভিডিও কখন দেখে মানুষ? কখন ভালো লাগে? ভালো লাগা তৈরি করুন, নিজের সম্মানটা তৈরি করুন, নিজের সম্মানের জায়গাটা তৈরি করুন। যা ইচ্ছা তাই ভিডিও করবো, ওই সকালবেলা শুভ সকাল, দুপুরবেলা শুভ দুপুর, রাতের বেলা ওগুলি দেখার জন্য ওই শুভ দুপুর আমার দরকার নেই তো। আমি ভাত কাপড়ের জন্য ওই ফেসবুকে লেখালেখি করি না, কন্টেন্ট পোস্ট করি না। হ্যাঁ করি, তো আমার তো এমন না যে আমার ভাত কাপড়ের জন্য আমাকে করতে হবে। করি, আমি একটা আশাই করি, আমার একটা আইডেন্টিটি দরকার। ইউটিউবে করি কিন্তু আমি তো ছোট ইউজার, এখনো বড় হইতে পারি না। আমার একটু সময় লাগবে আর আমি চর্চার ভিতরে থাকি। আমি রিহার্সাল করি, চর্চা করি, আমি একটু চর্চার মধ্যে থাকি। এমন কন্টেন্ট বানান যেন আপনার ভিডিও সবাই দেখে। তাহলে কেন দেখবে আপনার ভিডিও? ভালো থাকবেন সকলে। ফেসবুকে কোনো কেরিয়ার তৈরি করতে পারবে না। ফেসবুকে খাটাখাটনি করে কোনো লাভ নেই। ফেসবুকে খাটাখাটনি করলে মরবেন। ইউটিউবে চ্যানেল খুলেন, ইউটিউব চ্যানেল। সেটা কবে আপনি সফল পাবেন অনিশ্চিত, কিন্তু এইসব ভিডিও দিয়ে না। যেসব ভিডিও আপনারা ছাড়েন ওইসব ভিডিও দিয়ে আপনারা কখনই কেরিয়ার করতে পারবেন না। আর আমি ওই ভাত কাপড়ের জন্য কন্টেন্ট বানাই না। আর কেউ আমার ইনবক্সে মেসেজ করবেন না। যারা আমার ইনবক্সে মেসেজ করছে আমি তাদেরকে ব্লক করব। আমার ইনবক্সে গালগপ্প করার মতো টাইম নেই। আমি লেখালেখি করি, আমি কন্টেন্ট বানাই, আমি ব্যস্ত থাকি। আমি আমার সংসারে আমি ফেসবুক করার পরও আমি সংসারে কাজ করি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আড্ডা দেওয়ার সময় নেই। ভালো থাকবেন সকলে। আর ফেসবুকে আমার ইনবক্সে কেউ আমাকে কমেন্ট করবেন না, আমাকে কেউ মেসেজ দিবেন না, বুঝছেন? আমি জীবনে অনেক চড়াই উতরাই পার করে চেঁচা গোটা খায়ে ঘা গোটা খেয়ে তারপর আমি এত দূর আসছি। আমার তো দরকার নেই প্রেম ভালোবাসা, তো দরকার নেই। আমার ছেলে তো আমাকে ভালোবাসে। আমার ছেলে আমাকে মাথায় করে রাখে। এই যে আমি লাফালাফি পারি, নাচানাচি করি, যা ইচ্ছা তাই করি না ঘরের ভিতর, আমি সব করি। আমার একটা সাপোর্ট আছে, আমার একটা মেন্টাল সাপোর্ট আছে, ব্যাকআপ আছে। আগে পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি কোথাও সাপোর্ট পাবেন না। আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি কোথাও সাপোর্ট পাবেন না। আমার ছেলে আমাকে মাথায় করে রাখে। নবজাত শিশু যেরকম তোলা করি, আমার ছেলে আমি আহ্লাদ করি। আমার ছেলের সাথে আমি আহ্লাদ করি। বাপের ওপর মেয়েরা আহ্লাদ করে না, ওরকম আহ্লাদ করি। আমি একটা আহ্লাদি মেয়ে তার। আমি এটা একদিনে হয়নি, অনেক কাঠখোড়া